চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে এক আতঙ্কের নাম বেপরোয়া ব্যাটারি চালিত রিকশা। মেইন রোডে চলাচলের নিষেধাজ্ঞা থাকলেও তোয়াক্কা নেই চালকদের। গতির অসম প্রতিযোগিতা আর উল্টো পথে চলার প্রবণতায় প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনা। আজ এই চিত্র যেন চরম বহিঃপ্রকাশ হয়ে দেখা দিল টাইগার পাস মোড়ে। একটি বেপরোয়া অটো আটকাতে গিয়ে ট্রাফিক পুলিশের সাথে বেঁধে যায় তুমুল হাতাহাতি আর দস্তাদস্তি। চালক গাড়ি ছাড়তে নারাজ আর পুলিশ অনড় নিজ দায়িত্বে। মুহূর্তেই সেখানে জড়ো হন আরো অনেক অটো চালক। সাধারণ মানুষের চলাচলের পথ আগলে তৈরি হয় এক উত্তপ্ত পরিস্থিতি। শেষ পর্যন্ত সার্জেন এসে গাড়িটি জব্দ করলো, পরিবেশ শান্ত হয়নি। ক্ষুব্ধ চালকরা বলছে, আমাদের হয়রানি করছে, আমরা তাহলে করবোটা কি? এলাকায় ভাড়া আছে নাকি? এই যে আজকে ওর গাড়িটা নিগলে এক সপ্তাহ বসে থাকবে, এক সপ্তাহ 21 দিন বসে থাকবে, 3300 টাকা না কত টাকা জরিমানা করবে সেই লোকটা যে বসে থাকবে তার রেফারেন্সে কমে তো 5 জন মানুষ খাইতেছে না। সে না যখন গাড়ি না পাবে সে অবশ্যই খারাপ কাজ করবে, অবশ্যই মানুষ ধরবে, মানুষের হাতটা বের করবে, এরকম করে মানুষ খারাপ হয়। এগুলোর একটা কি সুস্থ বিচার আনক। অন্যদিকে দায়িত্বরত সার্জেনরা বলছেন ভিন্ন কথা। তাদের প্রশ্ন, শহরের ট্রাফিক সামলাবো নাকি জীবন হাতে নিয়ে এই বেপরোয়া গাড়িগুলোর পেছনে ছুটবো? যেহেতু রিক্সা, এটা হচ্ছে অবৈধ গাড়ি। মাননীয় পুলিশ কমিশনার, আমাদের মহামান্য পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা ক্রমে ব্যাটারি যেহেতু রিক্সা চট্টগ্রাম মেট্রো এলাকাতে এটা চলতে পারবে না। সেটার পরিপ্রেক্ষিতে আমরা ব্যাটারি রিক্সা আমাদের নজরে দৃষ্টিগোচর হলে ওটাকে ধরার জন্য আমরা আমাদের যেটা আইনগত ব্যবস্থা আমরা সেটা নিয়ে থাকি। আর এগুলো যেহেতু আনরেজিস্টার্ড গাড়ি, রেজিস্ট্রেশনে নেই, চালকগুলো হয়ে থেকে এগুলো বেপরোয়া। আদার্স রেজিস্ট্রেশন গাড়ি আমরা সিগন্যাল দিলে ওরা ভদ্রতার সহিত দাঁড়ায়, সুন্দরভাবে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি যদি কোনো সমস্যা থাকে। আর এগুলো অবৈধ হওয়ার কারণে এরা আমাদের সিগন্যালের মানতে চায় না। জননিরাপত্তার রক্ষায় এই অভিযান চললেও আটকানো যাচ্ছে না এই বেপরোয়া গতি। বেপরোয়া গতির এই দানবীয় অটোগুলো লাগাম টেনে ধরতে না পারলেও চট্টগ্রামের রাজপথ সাধারণ মানুষের জন্য মৃত্যুফাত হয়েই থাকবে। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।